কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম, কেননা মনুষ্য যা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। আমেন আমেন। যে বলছেন বুঝে শুনে বলছেন তো, বুঝে শুনে বলছেন তো আমেন। সদাপ্রভু বাহ্যিক দৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন না, কিন্তু তিনি অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন। সদাপ্রভু আমাদের অন্তরের দিকে তিনি দেখছেন। এই জায়গায় দেখবেন দৃষ্টিপাত কথাটি 3 বার কথা লেখা আছে। দৃষ্টিপাত খুব গুরুত্বপূর্ণ শব্দ, যে তিনি দৃষ্টিপাত করিলেন 3 বার উল্লেখ করা আছে এই বাক্যের এই অংশের মধ্যে। এবং এই দৃষ্টিপাত কথাটি প্রথমবার যেটি লেখা হয়েছে দৃষ্টিপাত, সেটি একটি বাহ্যিক দৃষ্টিপাত, যেটি শমূয়েল দেখেছে, সেটি একটি বাহ্যিক। কেমন, ও তো একটু উঁচা লম্বা, ওর একটু এই বিষয় আছে, ঠিক আছে। দ্বিতীয়বার যে দৃষ্টিপাত কথাটি লেখা আছে, সেই দৃষ্টিপাতটা অনেকটা বলা যায় যে দৃষ্টিপাত হচ্ছে ভালো লাগে, মানে দেখতে মনে হচ্ছে যে সে স্কিলফুল, তার কাছে মনে হয়েছে যে স্কিলফুল দৃষ্টিপাত আর কি। তার দৃষ্টি যেটা চোখের জন্য আনন্দদায়ক, বা চোখে দেখে মনে হয় যে এই হচ্ছে আমাদের একদম ভবিষ্যৎ একজন লিডার হওয়ার মতো, চোখের দৃষ্টিতে। এটি হচ্ছে দ্বিতীয় দৃষ্টিপাত। সেই জন্য 2টি আলাদা আলাদা হিব্রু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই একই সেন্টেন্সের মধ্যে, আর সেটি হচ্ছে লেখা রয়েছে রাহা, লিটারারি, এবং দ্বিতীয়বার যেটি ব্যবহার করেছে নাবাত, ফেভার, প্লেজার, স্মার্ট। ওয়াও কি ভয়েস, ওয়াও কি শক্তি, ওয়াও ঈশ্বর, এই পেয়েছি আমি, এই হবে আমাদের ইসরায়েল জাতির রাজা। এই ওয়াও হচ্ছে দৃষ্টিপাত, এই দ্বিতীয় লাইনের মধ্যে যেটি দেখতে পাচ্ছি। কিন্তু তৃতীয়বার যখন ঈশ্বর দৃষ্টিপাত করেছেন, সেই একই রা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, যেটি শমূয়েল প্রথমবার দেখেছিলেন, লিটারারি দৃষ্টিপাত। তৃতীয়বার যে দৃষ্টিপাত আছে শেষ লাইনের মধ্যে, সেইও দৃষ্টিপাত, সেটার জন্য রা কথাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু রার সাথে যে কথাটি যুক্ত হয়েছে অন্তঃকরণ, লেবাব, তার মানে ঈশ্বর লুক অ্যাট দ্য ইনার ম্যান। বলেন একটু পাশাপাশি, ঈশ্বর আমাদের ইনার ম্যানকে দেখেন। একটু পাশাপাশি বলেন, ঈশ্বর আমাদের ইনার ম্যানকে দেখেন। যেটি শমূয়েলও দেখেছে লিটারারি, ঈশ্বরও দেখছেন লিটারারি। তিনি বাহ্যিকভাবেই দেখছেন, কিন্তু ঈশ্বর বাহ্যিকভাবে আমাদের ভেতরের মানুষকে দেখছেন। আমেন। তিনি বাহ্যিকভাবেই দেখছেন, কিন্তু ভেতরের মানুষকে দেখছেন, যে ভেতরের মানুষ, যার ইনার ম্যান, মাইন্ড এবং তার ইচ্ছা এবং তার পরিকল্পনা, যার রেজাল্ট আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখতে পাবো, যখন গলিয়াতের সাথে যখন যুদ্ধ ইসরায়েল জাতির বেঁধেছে। এই 7 জন ফল করেছে। এই 7 জনের ইনার ম্যান ঈশ্বর দেখেছেন, এই 7 জনের স্কিল ঈশ্বর দেখেছেন, এই 7 জনের প্রভাব ঈশ্বর দেখেছেন, এই 7 জনের বডি ল্যাঙ্গুয়েজ, এই 7 জনের শক্তি ঈশ্বর দেখেছেন। কিন্তু এই 7 জনই গলিয়াতের সামনে ফল করেছে, দেখেছেন। আমরা প্রেজেন্ট সময় দেখি, কিন্তু ঈশ্বর প্রেজেন্টের পরের চ্যাপ্টারটাই আমাদের বলে দিচ্ছে যে ঈশ্বর তিনি কি দেখেছেন, এবং সেটি হচ্ছে টিচ মাই হার্ট। ঈশ্বর, যা আমি দেখি, যা তুমি দেখো, আমার হৃদয়কে শিক্ষা দাও, তা যেন আমিও দেখতে পারি। আমেন।